উপরে ধরনায় পড়ে যাবে। আজকে দশমী, সবাইকে জানাই দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মাংসের সাথে মাছও আছে, কিন্তু মাছগুলো আজকে রান্না হবে না। মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে। মাছগুলো বানিয়ে নিচ্ছে, আর মাছি ধুয়ে নিল, ধুয়ে এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে, আর একদম যে মহালয়া থেকে নবমী পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। এদিকে মাসি খাসির মাংসগুলো বেছে নিচ্ছে, আর আজকে দশমীর জন্য মাংসগুলো বাজারে ঠিকঠাক পিস করে দেয়নি, বড় বড় পিস করে দিয়েছে। ওই জন্য মাসি বড় পিসগুলো ছোট ছোট করে নিচ্ছে, করে মাংসগুলো ধুয়ে একটা গামলাতে উঠিয়ে নিল। আমাদের রান্না করার কোনো ঠিক নেই, রান্না করতে করতে বলে কি যে শাক বানাও, শাকও ভাজতে হবে। আবার বড় মাকে দিয়ে দিয়েছে শাক বানানোর জন্য। এইদিকে আবার পটল বানালো, পটলও ভাজবে। বলে শুধু মাংস দিয়ে ভাত খাওয়া হয় নাকি, আবার শাক বানালো, পটল ভাজবে। আর মেশোকে দিয়েছে হলো আদা কাটতে। কড়াইটা আখাতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখানো যে পটলগুলো ছিল সেগুলো কড়াইয়ে দিয়ে দিল। পটলগুলো ভাজতে ভাজতে একদম দেখো লাল হয়ে গেছে, আর একটু 2 থেকে 1 মিনিট ভাজবে, আর পটলগুলোকে তুলে নেবে। আমাদের পটল ভাজা কমপ্লিট। এখন এক এক করে সমস্ত পটল থালে উঠিয়ে নিল। কড়াইয়ে তেল দিয়ে এর ভিতরে একটু কালো জিরা দিয়ে এর ভিতর দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এটা হলো শাকের জন্য। এটাকে একটু খানিকক্ষণ সামান্য ভাজবে, ভেজে এর ভিতর দিয়ে দেবে হলো শাক। পেঁয়াজ লঙ্কা ভাজা কমপ্লিট। এর ভিতর হাতে করে করে শাকগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ে। শাকটা দেখো কতটা পরিমাণে আছে, এক কড়াইয়ের মতো শাক আছে, কিন্তু 5 থেকে 6 মিনিট ভাজার পরে শাকটা দেখবে সাইজ মানে কতটুকু হয়ে যায়। দেখো শাকটা এখন দেখো কতটুকু হয়ে গেছে, মানে এগুলো শাক একটুখানি সেদ্ধ হলেই শাক কমে যায়। এদিকে শাকটা ভালো করে সিদ্ধ করার জন্য ঢেকে দিল, আর এদিকে একটা মাসি হলো সব মাংসের মশলা করছে আজকে মিক্সিতে। আজকে কোনো কিছু বাটাতে হবে না, সব আজকে মিক্সিতেই হবে। আমাদের শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিল। আর আমাদের এখানে এই শাকটার নাম হলো লাল শাক, আর আপনাদের ওখানে এই শাকটাকে কী শাক বলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে শাকটা হয়ে গেছে, এখন শাকটাকে নামিয়ে নেবে, কড়াইটা ধরে শাকটাকে নিচে নামিয়ে নিল। আর কড়াইটা প্রচণ্ড গরম ছিল, ওই জন্য দেখো শাকটা পুড়ে গেছে নিচের দিকে হালকা হালকা। এবার রান্না হবে মাংস, খাসির মাংস। সেই জন্য কড়াইয়ের তেলটা দিয়ে এর ভিতরে মাংসের আলুগুলো সব আগে ভেজে নিচ্ছে। একটু এখন লবণ আর হলুদ দিয়ে এখন এই আলুগুলোকে ভালো করে ভাজবে। খানিকক্ষণ ভাজার পরেই আলুগুলোকে একটা গামলাতে নামিয়ে নেবে। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ে একটু আলু ভাজার তেল ছিল, তারপরেও একটু তেল দিয়ে দিল, আর এর ভিতর দিয়ে দিয়েছে একটু জিরা। এখন এর ভিতর দেবে হলো মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকাম। আজকে খাসির মাংস রান্না করা হবে, ওই জন্য ক্যাপসিকাম কাটা দিয়ে দেবে। আর একটু তেলটা দিয়ে এটার ভিতরে দিয়ে দেবে যে মিক্সিতে করা হলো যে পেস্টটা, সেই পেস্টটা মানে মশলার পেস্ট, আদা রসুন তারপরে লঙ্কা, শুকনো লঙ্কা, সব কিছু পেস্টটা যে করা হয়েছে সেই পেস্টটা দিয়ে এটাকে এখন ভালো করে ঘাঁটবে। কিছুক্ষণ জাল হওয়ার পরে মশলাটাকে এখন হালকা জল দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর ভিতরে দেবে হলো টমেটো। আর মশলাটা এখনও ভালো করে কষানো হয়নি, আরও কষানো হবে, মানে মোটামুটি কষানো হয়েছে, ওই জন্য টমেটো কাটা ছিল ওগুলো সব দিয়ে দিল। এখন এর ভিতরে দেবে হলো একটু জলটা দিয়ে আবার খানিকক্ষণ আবার ভালো করে একটু কষাবে। মানে আজকে মাংস জল দিয়ে কষানো হচ্ছে, অনেকজন জাল দিয়ে কষায়, কিন্তু আজকে আমরা জল দিয়ে কষাচ্ছি। এখন এর ভিতর দিয়ে দেবে হলো কেটে রাখা ওই মাটনের পিসগুলো। দেখো মাটনের পিসগুলো কতটা বড় বড় পিসে কাটা হয়েছিল। মাছিটা অনেকটাই ছোট ছোট করেছিল, কিন্তু অত ছোট হয়নি। এখন মাটনগুলোকে ভালো করে এখন ঘাঁটবে, যেন মশলাগুলো সব মাটনের গায়ে লেগে যায় ভালো করে। সেই জন্য দেখো আজকে রান্না করছে হলো মেশো। প্রত্যেক দিন রান্না করে মাসি, কিন্তু আজকে মেশো রান্না করছে। দেখো মাটনটা একদম ভালো করে ঘেটে নিচ্ছে কড়াইয়ের ভিতরে। মশলাগুলো সব মাংসর গায়ে লেগে গেছে। এখন জল দিয়ে মাংসটাকে এখন কষাবে কিছুক্ষণ। জলটা দিয়ে দিল, কড়াই ভরে জল দিয়েছে, একটুকু জল থাকবে না, সব জল একদম চুষে নেবে, কারণ আখাতে রান্না করা হচ্ছে, আর আখাতে তো জাল ওঠে অনেক বেশি। এখন মাংসটাকে ঢেকে দেবে একটা গাবলা দিয়ে, কিন্তু কড়াইটা অনেক বড় ছিল, গাবলাটা ছোট হয়ে গেছিলো। দেখো গাবলার 4 সাইডে ঝোল উঠে গেছিলো। তো এটা কিছুক্ষণ গাবলাটা ঢাকা থাক, মাংসটা সেদ্ধ হোক। এখন দেখো গাবলাটা সরিয়ে দিলে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। ভিতরে দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে। দেখো মাংসটা আমাদের হওয়ার ভেতরেই। এখন এটা এখন কিছুক্ষণ থাকবে, জাল হবে। এখন অনেকক্ষণ আগে যে ভাজা হয়েছিল আলুগুলো মাংসের, সেই আলুগুলো দিয়ে দেবে ঝোলের ভিতরে। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঘেটে এখন দিয়ে দেবে হলো মাংসের জন্য গলানোর জন্য একটা জিনিস। সেটা বলো, কে কে বুঝতে পেরেছো এটা কি? কেউ কমেন্টে বলতে পারলে বলো, না হলে আমি বলে দিচ্ছি। এটা হলো টক দই। এটা দিলে পরে মাংসটা ভালো করে গলে যায়। আর যদি এটা না দাও তাহলে প্রেসারে সিটি মারতে পারো। এটা টক দইটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঘেটে
এটা খানিকক্ষণ রেখে দিল জাল হওয়ার জন্য। এখন যে মাংসর তেলগুলো ছিল খাসির মাংসর, সেগুলো তো আগে দেওয়া যায় না, আগে দিলে গলে যায়, সেই জন্য রান্নার লাস্টে দিতে হয়। এই যে এখন সেই খাসির তেলগুলো সব দিয়ে দিল। এটা দেওয়ার পর এটা খানিকক্ষণ জাল হবে। সেদ্ধ করার সময় কতটুকু জল ছিল, এখন দেখো আবার করে জল দিয়ে দিচ্ছে, কারণ সমস্ত জল শুকে গেছে। আবার জল দিয়ে দিল, এটা আরও একটু বেশি করে জল দেবে। জল দিয়ে এটা একটুখানি থাকবে, থাকার পরে এর ভিতর দিয়ে দেবে হলো গরম মশলা। গরম মশলাটা দিয়ে এটা একটু ভালো করে একটু ঘেটে, নাড়াচাড়া করে ঘেটে এখন এটাকে নামিয়ে দেবে। আমাদের দেখো মাংস রান্না তৈরি হয়ে গেছে। আর দেখো তরকারিটা এত সুন্দর লাগছে দেখতে, আর ওখানে যে এত সুন্দর সেন্ট বাড়াচ্ছিল। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনাদের সবার দুর্গাপূজা কেমন কেটেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন।